নির্বাচনকে সামনে এনে ঘোষণাপত্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। শেষ যখন এটা সম্ভব হলো না, ঘোষণাপত্র প্রণয়ন করতেই হবে, তখন নানান ধরনের একটা আবহ তৈরি করা হলো যে এটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু নয়, ঠিক আছে তারপরও আমরা করি। কিন্তু তারপরও আমরা দেখলাম যে ঘোষণাপত্র করার ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হলো এবং আমাদের স্যাডলি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে প্রায়র ভূমিকা পালন করেছে। সর্বশেষ গত 12 অক্টোবর নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে শাপলা কোনো অবস্থাতেই দেওয়ার সুযোগ নাই। আর এনসিপি নেতৃবৃন্দ বলছে শাপলা দিতেই হবে এবং শাপলাই হবে তাদের একমাত্র প্রতীক, এর অথবা লাল শাপলা অথবা সাদা শাপলা, এবং শাপলা না থাকলে ধান নিয়েও চিন্তা করতে হবে। এর মধ্য দিয়ে আবার গুম কমিশনের যে ওয়ারেন্ট জারি হয়েছে 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে, সেখানে আমাদের আছে প্রায় 25 জন সামরিক কর্মকর্তা, কেউ কেউ অবসরপ্রাপ্ত, কেউ কেউ হচ্ছে সার্ভিসে আছেন। খুব টালমাটাল একটা অবস্থা এবং এটা নিয়ে এক ধরনের উত্তেজনা, রাতভর গুজব, সব মিলে এখন আমি প্রথমেই জানতে চাচ্ছি সব কিছু কি ঠিকঠাক চলছে নাকি আসলে কিছু ঝামেলা মনে হচ্ছে? বাংলাদেশে 53 ইয়ার্সে আপনার সব কিছু ঠিকঠাক চলেছে এটা আসলে বলার কোনো সুযোগ নেই। আপনার কনস্টিটিউশনাল প্রবলেম আছে, আপনার মানবাধিকারের প্রবলেম আছে, আইন ও বিচার ব্যবস্থার প্রবলেম আছে, এখানে শিক্ষা ব্যবস্থার প্রবলেম আছে। এখন এই বাংলাদেশের এত এত সমস্যা, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এই অবস্থা। তো এটা আমাদের যতজনের বয়স ততটাই আমাদের স্মৃতি, যে যেমন ধরেন আমার বয়স তত বছরের স্মৃতি যে এই দুঃসহ স্মৃতি যে বাংলাদেশটা ঠিকভাবে চলে না। তবে একটা জিনিস হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে একটা নতুন সুযোগ এনে দিয়েছে, যে আমরা হয়তো বা একটা নতুন বাংলাদেশের রূপরেখা, একটা নতুন বাংলাদেশের রূপকল্প, একটা শক্তিশালী রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া, এটা হয়তো অ্যাট লাস্ট আমরা পেতে পারি, এরকম একটা সুযোগ তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের জন্য যে জুলাই সনদ, এই সনদ এবং সনদকে স্বীকৃতি দিতে গণভোট, এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়া, এটা বিএনপি বলছে একই দিনে হতে পারে, কিন্তু জামাত বা এনসিপি তাদের যেটা ছিল আগে গণভোট হবে, জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদের পরে জুলাই সনদ সংবিধানের মর্যাদা পাবে বা এর মধ্যে সন্নিবেশিত হবে, তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন। এটার বিষয়ে মানে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? মানে বিষয়টা হচ্ছে কি, এটা শেষ পর্যন্ত না, প্রথম থেকে যদি দেখি জিনিসটা হচ্ছে প্রোক্লামেশনটা কিভাবে হয়েছে। এটা যদি দেখেন, প্রোক্লামেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে জাতির এই গণঅভ্যুত্থানের অর্জনকে স্বীকৃতি দেওয়ার, দালিলিক স্বীকৃতি দেওয়ার, আইনি স্বীকৃতি দেওয়ার একটা প্রসঙ্গ, এবং সেটা একদম গণঅভ্যুত্থানের অপরাপর সময়ের পরেই এই দাবিটা এত জোরালোভাবে মাঠ থেকে এসেছে। কেন এসেছে? কারণ যারা মাঠে যুদ্ধ করেছে তারা জানে যে এই আইনি ভিত্তিটা না হলে বাংলাদেশের গণঅভ্যুত্থানকারী বাংলাদেশপন্থী শক্তিটার কি অবস্থা হতে পারে, এবং এটা অতীতেও আমরা দেখেছি। ভবিষ্যৎটা কল্পনা করা আমাদের জন্য খুব সহজ ছিল, যারা মাঠে লড়াই করেছে এবং যারা আসলে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় যা ছিল সেটার বিপক্ষে অবস্থান নিয়েছে, পুলিশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের আসলে কি ধরনের পরিস্থিতি হতে পারে এটা সহজে অনুমেয়। এই কারণে প্রোক্লামেশন মানে ঘোষণাপত্র, এটা নিয়ে কিন্তু সবাই খুবই সিরিয়াস ছিল। কিন্তু আমরা ঘোষণাপত্রের ক্ষেত্রে আমরা যা দেখলাম যে এটাকে নির্বাচনকে সামনে এনে ঘোষণাপত্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। শেষ যখন এটা সম্ভব হলো না, ঘোষণাপত্র প্রণয়ন করতেই হবে, তখন নানান ধরনের একটা আবহ তৈরি করা হলো যে এটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু নয়, ঠিক আছে তারপরও আমরা করি। কিন্তু তারপরও আমরা দেখলাম যে ঘোষণাপত্র করার ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হলো এবং আমাদের স্যাডলি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে প্রায়র ভূমিকা পালন করেছে। ঘোষণাপত্র ছিল একটি জনগণের দলিল, এইটার দায়িত্ব বা এই পুরো জনগণের যে আস্ফালন, রাজনৈতিক উত্তরণ, এই সব কিছুই এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে হবে। তো সেই জিনিসটা ধারণ করার ক্ষেত্রে আমরা দেখলাম যে ঘোষণাপত্রের ভাষাটা ব্যর্থ হয়েছে, এবং বরঞ্চ এখানে যেই বিষয়গুলো সন্নিবেশিত হলো সেটা দেখলাম যে অনেক ক্ষেত্রেই যে দলীয় যে একদলীয় একটি অবস্থানকেই বরঞ্চ ঊর্ধ্বে তুলে ধরে। কিন্তু বাংলাদেশের জনমানুষের নানান পেশার, নানান জাতির
যে স্যাক্রিফাইস, এইটা আসলে ঘোষণাপত্র ধারণ করতে ব্যর্থ হয়েছে, এবং সেখানেও এই ঘোষণাপত্রে আসলে আইনি ভিত্তি কি আমরা জানি না। এই ঘোষণাপত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি ওই সময়টাতে, যেই জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত বা 8 তারিখ সরকার গঠনের আগ পর্যন্ত এই সময়টার যে আইন শৃঙ্খলা অবস্থা বাংলাদেশে, এই সময়টার কি হবে, পরবর্তীতে এটাকে কীভাবে দেখা হবে, ঘোষণাপত্রের ব্যাপারে আমরা এটা দেখলাম। এখন আসেন, আমি লম্বা করে বললাম ঘোষণাপত্রের অংশটা, কিন্তু যখন জুলাই সনদের প্রসঙ্গ আসে, আমাদের আহ্বায়ক একটা কথা বলেছিলেন, তখন আমরা পদযাত্রায় ছিলাম, যে ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছে, জুলাই সনদে এক চুলো ছাড় নয়। জুলাই সনদ হচ্ছে একটা আইনি জায়গায়, এটা ঘোষণাপত্রের যে ওভারঅল মানুষের ধারণা এবং অ্যাম্বিশনকে ধারণ করতে পারার যে সক্ষমতা, তার লিটারেলি জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকে। কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে কিন্তু তা নয়। জুলাই সনদ অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি প্র্যাগম্যাটিক, এবং এটা আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গা থাকে। যদি তা না থাকে, এই যে এত ঐকমত্য কমিশনে বসাটা, সেগুলো বৃথাই। তো সেই জায়গায় দেখলাম যে এখনও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু এক ধরনের দোলাচল চলছে। গণভোটের ব্যাপারে সামহাট এক ধরনের এগ্রিমেন্ট এসছে, কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর চেয়ে ঐকমত্য কমিশনকে অনেক বেশি কনফিউজড মনে হয়।